হরে কৃষ্ণা। শুরুটা হয় ছোট ছোট চাওয়া থেকে। নতুন জামা চাই, একটা ভালো ফোন চাই, কিছু টাকা চাই যাতে নিজেকে একটু গুছিয়ে নিতে পারি। চাওয়াগুলো প্রথমে বড় মনে হয় না, তবে একটু একটু করে সেই চাওয়া পরিণত হয় এক গভীর মোহে, এবং আমরা বুঝতেও পারি না এই মোহটাই একদিন আমাদের মনের ভিতর ঢুকে পড়ে, আনন্দের ছদ্মবেশে এক দুঃখের বীজ বয়ে আনে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে সুখ ইন্দ্রিয় সংস্পর্শে আসে প্রথমে মধুর মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত তা বিষের মতো যন্ত্রণাদায়ক হয়। আমরা ভাবি একটা ভালো চাকরি, ভালো গাড়ি, বড় ফ্ল্যাট এইসব পেলেই শান্তি পাবো। হয়তো প্রথম প্রথম তা আনন্দ দেয়, কিন্তু কিছুদিন পরেই শুরু হয় চাপ, ভয়, পরিশ্রম, হিংসে, ঈর্ষা, প্রতিযোগিতা। অর্থাৎ যা আমরা অর্জন করেছি সেই অর্জনটাকেই হারানোর ভয় আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। এই বৈষয়িক সুখের সবচেয়ে বড় প্রতারণা হলো, তুমি যা চাও সেটা তুমি পেলে খুশি হবে, এই মিথ্যা বিশ্বাস। তুমি ভাবো এই একটা জিনিস পেলেই আমি সম্পূর্ণ হয়ে যাব, কিন্তু তা কি হয়? না, পেলেও চাওয়া থামে না। মনের অভ্যেস হয় আরো চাই, আরো চাই, এবং এই আরো চাই থেকে জন্ম নেয় হাহাকার, হিংসা, উদ্বেগ আর অবসাদ। শ্রীকৃষ্ণ বলেন, বৈষয়িক বস্তু মানুষকে কখনো তৃপ্ত করতেই পারে না। যতই তুমি খাও, তৃষ্ণা কখনো মেটে না, কারণ তৃষ্ণা জন্ম নিয়েছে মায়ার জগতে, যেখানে কিছুই স্থায়ী নয়। একবার ভেবে দেখো, তুমি একটা দামি ফোন কিনলে, কতদিন সেই আনন্দ থাকে? 1 মাস, 2 মাস, তারপর নতুন মডেল বের হয়। তুমি অন্যের কাছে নিজের ফোনটাকেই ছোট ভাবতে শুরু করো। তোমার সুখ তখন আর নিজের মধ্যে নেই, তা অন্যের ফোনের সঙ্গে তুলনায় নির্ধারিত হচ্ছে। এটাই বৈষয়িক জগতের ফাঁদ। এই জগৎ আমাদের শিক্ষা দেয়, তুমি যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থেকো না, বরং যা এখনো পাওনি সেটার জন্য হাহাকার করো। আর শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আত্মসন্তুষ্ট, যার চাওয়ার সীমা নেই, সেই ব্যক্তি প্রকৃত ধ্যানী এবং সুখী। একটা উদাহরণ দিই। একজন ব্যক্তি নিজের পুরো জীবন কাটালেন টাকা জমিয়ে, সম্পত্তি বানিয়ে, সমাজে নিজের নাম প্রতিষ্ঠা করে। শেষ বয়সে ছেলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। তিনি নিঃসঙ্গভাবে জানলার পাশে বসে বললেন, আমার চারপাশে এত কিছু ছিল, তবু আমি কখনো সুখী ছিলাম না। এখন কিছুই নেই, তবু কিছু কষ্ট নেই। তখন যা ছিল সেটা হারানোর ভয় ছিল, এখন যেহেতু হারানোর কিছুই নেই, তাই শান্তি আছে। এই কথাটা অনেক কিছু বোঝায়। আমরা আজ সারাদিন যা অর্জন করছি সেটা আদৌ কি আমাদের শান্তির জন্য, নাকি নতুন এক অস্থিরতার জন্য? আমরা সুখ খুঁজি এমন জায়গায় যেখানে সুখ কখনোই দীর্ঘস্থায়ী নয়। আমরা সুখ খুঁজি যা আমাদের শ্বাস থামিয়ে দিতে পারে, যা আমাদের আত্মাকে নয়, আমাদের মোহকে তৃপ্ত করে। তাই কৃষ্ণের বাণী, আনন্দ খোঁজো ভেতরে, বাহিরে নয়। তুমি যখন নিজেকে জিজ্ঞাসা করবে, আমি যা পেয়েছি তাতেই কি আমি সন্তুষ্ট, তখন তুমি বুঝতে পারবে আসল সুখ হলো সন্তোষে। সুখ মানে শুধু হাসা নয়, সুখ মানে হারালেও ব্যথা না পাওয়া, সুখ মানে কিছু না পেয়েও শান্ত থাকা। বন্ধুরা, জীবন এক আশ্চর্য যাত্রা। তুমি কি সত্যিই জানো তুমি কোন দিকে যাচ্ছ? তুমি কি জানো তুমি যা অর্জন করছো তা তোমার হৃদয়ে শান্তি আনছে, না আরো ভয়? তুমি যদি শ্রীকৃষ্ণের পথে এক কদমও হাঁটো, তবে তোমার এই প্রশ্নগুলোর উত্তর তোমার হৃদয় নিজেই দেবে। তোমরা যদি এই ভিডিও ভালোবাসো, হৃদয় ছুঁয়ে যায়, তবে নিচে একটি কমেন্ট করে লিখে দাও, আমি কৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করছি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রীতি ভালো কথা এই চ্যানেল তোমার হৃদয়ে পাতে হোক, যেখানে প্রতিটি ভিডিও এক একটি অন্তর্জাগরণ। বেল আইকন চাপতে ভুলো না। আমরা বলেছিলাম, সুখ মানে শুধু হাসা নয়, সুখ মানে হারালেও ব্যথা না পাওয়া। কিন্তু কেন ব্যথা হয়? কেন কিছু হারালেই বুকের ভেতর শূন্যতা জমে? এর একটাই উত্তর, আসক্তি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আসক্তি থেকে জন্ম হয় কামনার, কামনা থেকে জন্ম হয় ক্রোধের, আর ক্রোধ সমস্ত জ্ঞানকে নষ্ট করে ফেলে। এমন আসক্তি যা চোখে দেখা যায় না, তবুও হৃদয়ে ছায়ার মতো লেগে থাকে। তুমি ভাবো তুমি কোনো কিছু ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসার আড়ালে হয়তো লুকিয়ে আছে গভীর এক আসক্তি। তুমি যদি কোনো মানুষকে ভালোবাসো, এতদিন ভালোবাসা ছিল, হঠাৎ সে চলে গেল, তখন তুমি যদি ভেঙে পড়ো, অস্থির হও, নিজেকে শেষ করে ফেলতে চাও, তবে বুঝে নিও ওটা ভালোবাসা ছিল না, আসক্তি ছিল। ভালোবাসা মানুষকে মুক্ত করে, আসক্তি মানুষকে বন্দী করে, এবং এই বন্দিত্বই মানুষের ধ্বংসের শুরু। আসক্তি কেমন? ঠিক যেন গ্লাসে জমে থাকা ধুলির মতো। তুমি বাইরে তাকাচ্ছ, কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ না। তুমি ভাবছো বাইরে কুয়াশা আছে, আসলে কুয়াশা তোমার ভেতরেই। এই ধুলিকে সরাতে না পারলে
তুমি যা দেখছো তা সবই বিকৃত হবে। তুমি মনে করবে তুমি কারো ভালো চাইছো, আসলে তুমি চাইছো সেজন তোমার ইচ্ছে মতো চলে। এটাই আসক্তি। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন, যে ব্যক্তি আসক্তিহীনভাবে কাজ করে সে প্রকৃত মুক্ত আত্মা। আসক্তি এমন এক ফাঁদ যেখানে পরে মানুষ নিজের সত্তা হারিয়ে ফেলে। সে নিজের ইচ্ছায় নয়, অন্য কিছু বা কারো প্রতি নির্ভর করে বাঁচতে শেখে। তখন তার মন আর তার নিজের থাকে না, তার মুখে অন্যের প্রশংসা, কিন্তু মনে এক আশঙ্কা, যদি আমি ওকে হারাই। আসক্তির সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে, তুমি যত বেশি কারো বা কিছুর প্রতি আকৃষ্ট হবে, তত বেশি তোমার মন ভয় নিয়ে পূর্ণ হবে। ভয় যদি সে চলে যায়, ভয় যদি তা হারিয়ে ফেলো, ভয় যদি ওটা অন্য কারো হয়ে যায়। এবং এই ভয় থেকে জন্ম নেয় হিংসা, সন্দেহ, অপমান, লোভ, ঈর্ষা, যার ফলাফল সম্পর্কের অবসান, আত্মার মৃত্যু। তুমি কি জানো, বিভারতী নামের এক সাধিকা গঙ্গার ধারে একা বসে কাঁদতেন প্রতিদিন, কারণ তার সাধনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল একজন মানুষ। তাকে ছেড়ে আসতে পেরেছিলেন, কিন্তু মনে আসক্তি ছিল। একদিন এক সাধু তাকে বললেন, যা শরীর ছেড়েছ তার ছায়া এখনো বহন করে চলেছ কেন? সেই দিন থেকে বিভারতীর চোখ খুলে গেল। তিনি আসক্তির শেকল ভেঙে দিলেন এবং প্রকৃত মুক্তি লাভ করলেন। বন্ধুরা, এই গল্পটা শুধু বিভারতীর নয়, আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমরা হয়তো অনেক কিছু ছেড়ে দিই, কিন্তু ভেতরের আসক্তি ছাড়তেই পারি না। এই আসক্তির কারণে আমরা পুরনো স্থিতি নিয়ে কষ্ট পাই, নতুন মানুষের প্রতি সংশয় তৈরি করি, নিজের ভেতর রাগ, অভিমান জমিয়ে রাখি এবং শেষে বলি, জীবন কেন এমন? শ্রীকৃষ্ণ বলেন, আসক্তি ত্যাগ করো, তবে সংসার ছেড়ো না। সংসারে থেকেও নিষ্পৃহ হও, এটাই যোগ। যখন তুমি কাজ করো কিন্তু ফলের আসক্তি না রাখো, তখন তুমি স্বাধীন। যখন তুমি ভালোবাসো কিন্তু দখলের চেষ্টায় না থাকো, তখন তোমার ভালোবাসা পবিত্র হয়। তুমি তখনই শান্ত থাকবে যখন তুমি যা কিছু পাবে তা হারিয়ে ফেলবে, ভেঙে পড়বে না। এটাই কৃষ্ণের শিক্ষা, এটাই প্রকৃত পরিত্যাগ, এটাই প্রকৃত মুক্তি। জীবনের প্রতিটি বাঁকে শ্রীকৃষ্ণ অপেক্ষা করছেন তোমার মনে একটু জায়গা নেবার জন্য। তুমি যখন বলবে, আমি আর আসক্ত হতে চাই না, আমি শান্তি চাই, তখন তিনি বলবেন, তবে এসো আমারই পথে, কারণ আমি পথ, আমি গন্তব্য, আর আমি নিজেই শান্তি। মানুষ যুদ্ধ করে অর্থের জন্য, ক্ষমতার জন্য, ভালোবাসার জন্য, কিন্তু যে যুদ্ধ নিজের ভেতরের সঙ্গে, সে যুদ্ধ খুব কম মানুষই করতে পারে। আর যারা পারে তাদের জন্য শ্রীকৃষ্ণ বলেন, সেই ব্যক্তি প্রকৃত বিজয়ী, যে নিজের মনকে জয় করেছে। আমরা সবাই জানি বাইরের শত্রু হারানো যায়, কিন্তু ভেতরের শত্রু, লোভ, রাগ, হিংসা, অহংকার, আসক্তি, এই 5টি আগুন, এগুলো বাইরে থেকে নয়, ভেতর থেকে ধ্বংস করে। এই আগুনকে নেভানোর একমাত্র উপায় আত্মসংযম। আত্মসংযম মানে নিজেকে বেঁধে রাখা নয়, আত্মসংযম মানে নিজের ইচ্ছেকে বুঝে তাকে সঠিক পথে পরিচালিত করা। তুমি খেতে চাও, খাও, কিন্তু খাবার যদি তোমার চিন্তা নিয়ন্ত্রণ করে, তবে তুমি খাওনি, তোমাকে খেয়ে ফেলেছে তোমার আসক্তি। তুমি ভালোবাসো, খুব ভালো, কিন্তু সেই ভালোবাসায় যদি দখলের ইচ্ছা থাকে, তবে সেটা প্রেম নয়, অধিকার বোধ। এই পার্থক্য বোঝার শক্তি আত্মসংযম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়দের নিয়ন্ত্রণে রাখতে পারে সেই জ্ঞানী। তুমি নিজের চোখকে কি দেখাবে তা ঠিক করো, তুমি নিজের কানকে কি শোনাবে তা ঠিক করো, তুমি নিজের মনকে কি ভাবাবে তা ঠিক করো, নইলে একদিন তোমার নিজের মনই তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কোনো এক সন্ধ্যায় এক বালক গুরুদেবের কাছে প্রশ্ন করেছিল, গুরুদেব, মানুষ সব জানার পরও ভুল করে কেন? গুরু মৃদু হেসে বললেন, কারণ মানুষ জেনে ভুল করে না, মনে থাকা সত্ত্বেও ভুল করে। আর যিনি আত্মসংযম অনুশীলন করে, তিনি ভুল জানলেও অন্ধভাবে তাকে গ্রহণ করে না। আজকের সমাজে আমরা অনেক কিছু জানি, মোবাইলের স্ক্রলে দিন পার করে ফেলি, লাইক কমেন্টে জগতে আত্মা হারিয়ে ফেলি, তবু বলি সময় নেই, শান্তি নেই, সুখও নেই। কেন নেই? কারণ জ্ঞান ছাড়া সংযম নেই, আর সংযম ছাড়া কোনো জ্ঞানই কার্যকর হয় না। একসময় অর্জুন যুদ্ধ করতে চাইছিল না, তার মনে দয়া, ভয়, দ্বিধা, বেদনা জমে গিয়েছিল। তখনই কৃষ্ণ বললেন, হে পার্থ, নিজের কর্তব্য করো, সংযমই তোমার মনকে স্থির রাখবে, আর স্থির মনই ঈশ্বরের প্রকাশ ঘটে। তোমরা কি বুঝতে পারছো, যখন রাগ আসে তখন তুমি কিছু বলার আগেই যদি থেমে যাও, সেই এক মুহূর্তে জন্ম নেয় সংযম। যখন সব হারিয়ে গেছে বলে মনে হয়, তখন চুপ থেকে নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই শেষ? যদি উত্তরে তুমি নিজেকে জাগিয়ে তুলতে পারো, তবে বুঝে নিও তুমি আত্মসংযমে সফল। জীবন অনেক সময় তোমাকে উল্টো দিকে টেনে নিয়ে যাবে, লোভ দেখাবে, প্রেমের মুখোশ পরিয়ে আসক্ত করবে,
রাগের আগুন ছড়াবে, অহংকারে ভরিয়ে দেবে। কিন্তু তুমি যদি বলো আমি নিজের মনকে চিনেছি, আমি এর ফাঁদে পড়ব না, তবে তুমি সত্যিই একজন যোগী। তুমি সেই সন্ন্যাসী যার প্রয়োজন সংসার ছেড়ে যাওয়া নয়, নিজের ভেতর ঈশ্বর খুঁজে পাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে বন্ধু বানায় তার জন্য মন আশীর্বাদ, আর যে মনকে শত্রু বানায় তার জন্য মনেই হয়ে ওঠে ধ্বংসের কারণ। তুমি নিজের সবচেয়ে ভালো বন্ধু হতে পারো, আর পারো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। একটা ছোট্ট প্রদীপ কখনো আগুন জ্বালিয়ে ঘর আলোকিত করে, আবার সেই আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে যায় ঘরটাই পুড়িয়ে দেয়। তেমনই আমাদের মন, যদি আত্মসংযম থাকে তবে মন হয়ে ওঠে জ্ঞানের দ্বীপ, আর যদি না থাকে তবে সেই মনই হয়ে ওঠে আত্মবিনাশের কারণ। তাই আজ প্রতিজ্ঞা করি, নিজেকে জয় করব, নিজের মনকেই করব বন্ধু। আমরা ভাবি যত বেশি সংগ্রহ করব তত বেশি সুখী হব, যত বেশি জমানো যাবে তত নিরাপদ থাকব। কিন্তু জীবন অন্য কথা বলে। কখনো কখনো সুখ আসে তখনই যখন আমরা ছেড়ে দিই। একজন কৃষক যদি শস্য বাঁচাতে বীজ জমিয়ে রাখে তবে সে কিছুই পাবে না, কিন্তু যদি সে সেই বীজ মাটিতে ত্যাগ করে তবে একদিন তা হয়ে দাঁড়ায় সোনার ফসল। এইটাই ত্যাগ, দেখতে গেলে হারানো, কিন্তু গভীরভাবে দেখলে সবকিছু পাওয়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নিঃস্বার্থভাবে যা কিছু ত্যাগ করা হয় সেটাই প্রকৃত ত্যাগ, কারণ সেখানেই রয়েছে চিরস্থায়ী শান্তি। যে ত্যাগ করে অর্থ কামনায় সে হিসেব রাখে কত দিলাম কি পেলাম, কিন্তু যে ত্যাগ করে ভক্তিতে প্রেমে সে চায় না কিছু, তাই সবকিছু পেয়ে যায়। একটা ঘটনা বলি, এক রাজা হঠাৎ রাজত্ব ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করলেন। তার পুরনো বন্ধু তাকে জিজ্ঞাসা করলো, তুমি তো রাজা ছিলে, এত কিছু ছেড়ে দিলে কেন? সন্ন্যাসী বললেন, আমি কিচ্ছু ছাড়িনি ভাই, রাজত্ব ছেড়ে মুক্তি পেয়েছে, অহংকার ছেড়ে শান্তি পেয়েছে, ভোগ ছেড়ে ভক্তি পেয়েছে, ত্যাগ করিনি, আমি শুধু আত্মাকে খুঁজে পেয়েছি। আমরা যেটা আঁকড়ে ধরি সেটাই আমাদের আটকে রাখে। যেমন যদি আমরা দুঃখ আঁকড়ে ধরি তবে সুখ ঢুকতেই পারে না, আর যদি আমরা অহংকার আঁকড়ে ধরি তবে ঈশ্বরের জন্য স্থানই থাকে না। ত্যাগ মানে শূন্যতা নয়, ত্যাগ মানে ঈশ্বরকে স্থান দেওয়া। তোমার জীবনে হয়তো এমন কিছু আছে যেটা তোমার খুব প্রিয়, কিন্তু সেটাই তোমার শান্তি নষ্ট করছে। একটা সম্পর্ক, একটা মোহ, একটা অভিমান, একটা ব্যর্থতা, একটা স্বপ্ন যেটা পূর্ণই হচ্ছে না। তুমি যদি সাহস করে সেটা ছেড়ে দাও তবে হয়তো তুমি ঠিক তখনই শ্বাস নিতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তিহীন হয়ে কর্ম করো, ফল ত্যাগ করো, আর তখনই তুমি সত্যিকারে স্বাধীন হবে। তুমি একটা বোঝা নিয়ে হেঁটে চলেছ বছরের পর বছর। তুমি ভাবো এটাই আমার পরিচয়, এটাই আমার শক্তি, কিন্তু একবার ভেবে দেখো, তুমি যদি সেটিকে নামিয়ে রাখো তবে হয়তো তুমি আরো অনেক দূর যেতে পারবে। ত্যাগ মানে হাল ছেড়ে দেওয়া নয়, ত্যাগ মানে বোঝা নামিয়ে গন্তব্যের দিকে হালকা হয়ে হাঁটা। মহাভারতে যখন অর্জুন স্বর্গারোহণ করেছিলেন তখন একে একে সবাই পথেই থেমে গেল। ভীম, নকুল, সহদেব, দ্রৌপদী, শেষ পর্যন্ত কেবল অর্জুন পৌঁছাতে পারলেন, কারণ তিনি নিজের সবকিছু মন, ইচ্ছা, অহংকার ত্যাগ করে এগিয়ে চলেছিলেন। এবং এই জন্য শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, অর্জুন, ত্যাগই তোমার জয়। এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়, যা আজ আছে কাল নেই, যা আজ তোমার প্রিয় কাল হয়তো তোমার বেদনার কারণ। যদি তুমি সেটাকে সময় মতো ছাড়তে শেখো তবে তুমি হৃদয়ে ঈশ্বরকে গ্রহণ করতে পারবে। একজন দরবেশ বলেছিলেন, ঈশ্বর কখনো পূর্ণ পাত্রেই ঢোকে না, তুমি যদি নিজেকে শূন্য করো তবে তিনি তোমায় পূর্ণ করবেন। ত্যাগ মানে সব ফেলে দেওয়া নয়, ত্যাগ মানে নিজেকে ঈশ্বরের জন্য খালি করে দেওয়া। আমরা চাই সবকিছু এখনোই এই মুহূর্তে দ্রুত, কারণ আমাদের ধৈর্য কমে গেছে আর প্রতিযোগিতা বেড়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে সে একদিন নিজের ভাগ্যকে বদলে দিতে পারে। একটা বীজ গাছ হতে সময় লাগে। তুমি যদি মাটি খুঁড়ে খুঁড়ে দেখতে চাও তবে গাছ হবে, তাহলে কখনোই ফসল পাবে না। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা নয়, ধৈর্য মানে নিজের কর্ম করে যাওয়া এবং ফলের জন্য না হাহাকার করে ঈশ্বরে ভরসা রাখা। হে কন্তেয়, শীত, উষ্ণতা, সুখ, দুঃখ এগুলো আসবে যাবে, তুমি সহ্য করো, ধৈর্য ধরো। এটাই কৃষ্ণের বাণী। জীবনে সবকিছু চিরস্থায়ী নয়, ধৈর্যই হলো সত্যিকারের শক্তি। তুমি যদি এখন কষ্টে থাকো তাহলে ভেঙে পড়ো না, কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন, সময়ে বদলায়, আর যিনি অপেক্ষা করতে জানেন সেই পাবেন ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার। দ্রৌপদী যখন চিরহরণে লাঞ্ছিত, সবাই চুপ, তখন তিনি সহ্য করলেন, চিৎকার করলেন, কিন্তু আশা হারালেন না। অবশেষে কৃষ্ণই এলেন, ধৈর্যই তাকে রক্ষা করল, কারণ তিনি জানতেন পরিস্থিতি যাই হোক শ্রীকৃষ্ণ আমাকে ছেড়ে যাবেন না। আমরা অনেক সময় ভাবি, এত চেষ্টা করলাম, ফল কেন আসছে না? তখনই মনে রাখতে হবে, বৃষ্টির আগেই মাটি শুকিয়ে যায়, সেই শুষ্কতাই পরে ফসলের প্রস্তুতি।
তোমার জীবনের আজকের অপেক্ষা হয়তো আগামীকালের বিস্ময়। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যুদ্ধ হবে দীর্ঘ ক্লান্তিকর, কিন্তু তুমি যদি ধৈর্য না হারাও তোমার জয় অবশ্যম্ভাবী। আজ তোমার জীবনে হয়তো যুদ্ধ চলছে, কখনো মানসিক, কখনো পারিবারিক, কখনো নিজের ভেতরের সঙ্গে। তুমি যদি আজও টিকে থাকতে পারো তবে কৃষ্ণ তোমার পেছনে রয়েছেন। ধৈর্য মানে নীরবতা নয়, ধৈর্য মানে নীরবে নিজেকে প্রস্তুত করা। হয়তো ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন, তুমি কতটা স্থির হতে পারো, তুমি কতটা ভরসা রাখতে পারো, তুমি কতটা সময়কে বিশ্বাস করতে পারো। আর যদি তুমি এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হও তবে ঈশ্বর তোমাকে এমন কিছু দেবেন যেটা তুমি চাওনি, কিন্তু যেটা তোমার প্রাপ্য ছিল। আজ যারা তোমাকে বুঝতে পারছে না, কাল তারা তোমার উদাহরণ হবে। আজ তুমি হয়তো একা হাঁটছো, কিন্তু ধৈর্য ধরো, কারণ তোমার পথটাই একদিন অন্যের অনুপ্রেরণা হবে। ধৈর্য রাখো, তুমি একা নও, তুমি কৃষ্ণের ভক্ত, আর তার ভক্তদের কখনো হার হয় না। অনেকেই বলে, আমি সব মেনে নিতে পারি, কিন্তু যিনি কষ্ট দিয়েছেন তাকে কখনো ক্ষমা করতে পারি না। তুমি কি জানো কেন এটা বলো? কারণ আমরা ক্ষমাকে ভুল বুঝি। আমরা ভাবি ক্ষমা করা মানে দুর্বল হয়ে যাওয়া, ক্ষমা মানে যেন হার মানা। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা মানে জয়। অহিংসা সত্যম, অক্রোধস্ত্যাগ, শান্তির পৈশ্য দয়া ভূতেষু লোকেষু, ক্ষমা আচপলাম ধৃতি। অর্থাৎ যে ব্যক্তি ভয়হীন, সত্যবাদী, শান্ত, ক্রোধহীন, পরদুঃখ কাতর, তার মধ্যে ক্ষমা ও ধৈর্য জন্মায়। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা একমাত্র সেই মানুষ করতে পারে যার হৃদয় বিশাল আর মন স্থির। ধরো কেউ তোমার প্রতি অন্যায় করলো, তুমি কষ্ট পেলে, হয়তো প্রতিশোধ চাইলে, কিন্তু প্রতিশোধ কি কষ্ট মুছে দেয়? না, এটা আরো বিষ তৈরি করে, আর সেই বিষে একসময় নিজের মনটাই জ্বলে পড়ে যায়। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, ক্ষমা করো, কারণ ক্ষমা তোমাকে মুক্তি দেবে। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজেকে আর আঘাত না করা। তুমি যার উপর রাগ করছো সে হয়তো সুখে ঘুমাচ্ছে, কিন্তু তুমি নিজেই রাতে ঘুমাতেই পারছো না। তুমি যদি তাকে ক্ষমা করো তবে নিজের ভেতরে যন্ত্রণাকে মুক্তি দাও। এই শান্তি শ্রীকৃষ্ণের উপহার। কৃষ্ণের জীবনে ক্ষমার এক অসাধারণ উদাহরণ। শিশুপাল কৃষ্ণকে বারবার অপমান করছিল, একবার নয়, দুইবার নয়, 99 বার পর্যন্ত কৃষ্ণ কিছুই বলেননি। তার সহনশীলতা, তার ক্ষমা ছিল সীমাহীন। তার প্রতিজ্ঞা ছিল শিশুপালকে 100 বার পর্যন্ত ক্ষমা করবেন, কারণ তিনি জানতেন ক্ষমাই আসল পরিণতির পথে সবচেয়ে বড় শিক্ষা। একটা গল্প মনে করো, এক লোক নদীর ধারে বসেছিল। এক সাপে তাকে কামড় দিতে চাইল। লোকটি সাপটিকে জল থেকে তুলে নিয়ে নিরাপদ স্থানে রাখলো। অন্যরা বলল, সে তো তোমাকে কামড়াতে চেয়েছিল। লোকটি বলল, ও স্বভাব কামড়ানো, আর আমার স্বভাব বাঁচানো। আমি কেন নিজের স্বভাব বদলাবো ওর জন্য? ক্ষমাও এমনই, অন্যে যা করেছে সেটা তাদেরই কর্মফল। তুমি কেমন প্রতিক্রিয়া দেবে সেটা তোমারই চরিত্র। শ্রীকৃষ্ণ ক্ষমা শিক্ষা দিয়েছেন, কারণ ক্ষমা মানে তুমি বোঝো, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি জানি যে অন্যায় করে তার বিচার সময় দেবে, আমার নয়। ক্ষমা করার পর হৃদয় হালকা হয়ে যায়। তোমার ঘৃণা, রাগ আর প্রতিশোধের আগুন তোমার ওই আত্মাকে পোড়াচ্ছিল। ক্ষমা মানে সেই আগুন নিভিয়ে দেওয়া, নিজেকে মুক্ত করা, শান্তি ফিরে পাওয়া। শ্রীকৃষ্ণ বলতেন, ক্ষমা কেবল একটি গুণ নয়, এটি ঈশ্বর তত্ত্বের চিহ্ন। তুমি যদি আজ কাউকে ক্ষমা করো তবে ঈশ্বর তোমার ভেতরে হাঁটতে শুরু করবেন। তুমি কি জানো কেন বড় বড় আত্মারা ক্ষমা করতে পারেন? কারণ তারা বোঝেন যে মানুষ আজ তোমায় কষ্ট দিল সে নিজেই হয়তো গভীর কষ্ট আছে। তারা ঘৃণা করেন না, তারা মমতা দেখান। এটাই কৃষ্ণের বাণী, ক্ষমা করো, কারণ পৃথিবীতে কষ্টের চেয়ে করুণা অনেক বড়। আজ যদি তোমার হৃদয়ে কোনো ক্ষোভ, রাগ বা দুঃখ জমে থাকে তবে আজকেই মুক্ত হও। কৃষ্ণের সামনে বসে বলো, আমি ক্ষমা করছি, কারণ আমি তোমায় বিশ্বাস করি। আমরা সবাই পৃথিবীতে জয় পেতে চাই। কে যেন বেশি সম্পদ অর্জন করলো, কে যেন অন্যকে পরাজিত করলো, কে যেন তার ইচ্ছা মতো জীবন গড়ে তুললো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকার বিজয় সে নয় যে অন্যকে হারায়, সত্যিকার বিজয় সে যে নিজেকে জয় করে। আমরা সবাই পৃথিবীতে জয় পেতে চাই। কে যেন বেশি সম্পদ অর্জন করলো, কে যেন অন্যকে পরাজিত করলো, কে যেন তার ইচ্ছা মতো জীবন গড়ে তুললো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকার বিজয় সে নয় যে অন্যকে হারায়, সত্যিকার বিজয় সে যে নিজেকে জয় করে। বন্ধুরাত্মা তস্য এনাত্মা, যেন আত্মাই বজিত, অনাত্মা তু শত্রুতে বর্তেত, তদ্রূপেণ শত্রুভত। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে জয় করতে পেরেছে তার নিজের মনই তার বন্ধু, আর যে নিজেকে জয় করতে পারেনি তার নিজের মনই তার শত্রু। দেখো তো আমাদের জীবনের বাস্তবতা, এতে ইচ্ছা না থাকলেও মোবাইল কল বন্ধ করা যায় না। জানি যে রেগে গেলে ভুল করি, তবু রাগ হবে না। জানি যে রাতে জেগে থাকলে ক্ষতি,
তবু অনিদ্রা জয় করতেই পারি না, তাহলে কে আমাদের আসল শত্রু? দুনিয়া নাকি নিজের ভেতরের ইচ্ছা? শ্রীকৃষ্ণ বলেন, যে তার মন, ইন্দ্রিয় ও কামনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সেই আসল বিজয়ী। আত্মসংযম মানে কি? মনকে নিয়ন্ত্রণ করা, ইচ্ছাকে পথে রাখা, আনন্দের জন্য নয় সত্যের জন্য বাঁচা। যেমন তুমি যদি জানো এটা তোমার ক্ষতি করছে, তবু তা করতে থাকো, তবে তুমি তার গোলাম। আর যদি তুমি জানো কিছু করতে খুব ইচ্ছা হচ্ছে, তবে সেটিকে থামিয়ে দিতে পারো, তবে তুমি সেই ইচ্ছার রাজা। এটাই আত্মসংযম। একটি বাস্তব উদাহরণ হলো, এক বালক ভোরবেলা উঠে প্রতিদিন জপ করে, মেডিটেশন করে, নিয়ম মেনে চলে। আর তার বন্ধুরা রাত জেগে ফেসবুক চালায়, দিনভর অলস থাকে। লোকে প্রথমে হাসে, এত নিয়ম করে বাঁচলে কি আনন্দ পাওয়া যায়? কিন্তু বছর কয়েক পর যে নিয়ম মানে সেই হয় সবার চেয়ে শান্ত, সফল ও গম্ভীর। আর যারা নিজের ইচ্ছার গোলাম ছিল তারা হয় দিশাহীন। আত্মসংযম একদিনে ফল দেয় না, কিন্তু জীবনভর ফল দিয়ে যায়। শ্রীকৃষ্ণের কথা আবার মনে করো, যে ব্যক্তি ইন্দ্রিয় জয় করেছে তার মন ধীরে ধীরে ঈশ্বরের পথে ধাবিত হয়। এই মন যেন এক অশ্ব, তুমি যদি রশি ছেড়ে দাও তবে সে তোমাকে যত্র নিয়ে যাবে, আর যদি তুমি দৃঢ় হাতে ধরে রাখো তবে সে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। তাহলে আত্মসংযম কিভাবে সম্ভব? দিন শুরু করো আত্মজিজ্ঞাসা দিয়ে, আজ আমি কি চাই, কেন চাই? তোমার দুর্বলতা চিহ্নিত করো, কোথায় তুমি বারবার হেরে যাচ্ছ। ছোট ছোট জয় লাভ করো। আজ একটা ফালতু ভিডিও না দেখলে, এটাও এক ধরনের আত্মসংযম। একজন গুরু বা দিগদর্শক খুঁজে নাও, যিনি তোমাকে বোঝাতে পারেন কোনটা আসল আর কোনটা মায়া। মনকে শান্ত করা সহজ নয়, তাই কৃষ্ণ বলেছিলেন, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে নিয়ন্ত্রণ করো। অভ্যাস হলো নিয়মিত নিজেকে ভালো পথে টেনে নেওয়া, আর বৈরাগ্য যে কিছু চা ছেড়ে দিয়েছে, কারণ সে জানে চাগুলো তাকে শৃঙ্খলিত করেছে। শ্রীকৃষ্ণ বলতেন, যে নিজেকে জয় করতে পারে সে ধনীর থেকেও ধনী, বীরের থেকেও বীর। তুমি কি চাও আত্মসংযমের এই পথে হাঁটতে? তবে প্রথম পদক্ষেপ নাও আজ। নিজেকে একটা ছোট লক্ষ্য দাও, আর তার প্রতি প্রতিদিন প্রতিশ্রুতি রাখো। জীবন তোমায় যেদিকে টানছে সেই দিকে ভেসে যেও না। তুমি দাঁড়াও, ভাবো, তারপর নিজের পথে চলা শুরু করো। এই যাত্রা কঠিন, কিন্তু শেষটা স্বর্গময়। আমরা এই দেহকে জয় করতে জানি না, এই মনকে বশে আনতে শিখি না, এই চাওয়াগুলো দাসত্ব ছেড়ে আটতেই পারি না। তাই আমরা মুক্ত নই, আমরা বাধা, ক্লান্ত, বিভ্রান্ত। কিন্তু যে নিজের মনকে জয় করতে পেরেছে তার মন হয় বন্ধু, আর যার মন তার কথা শোনে না তার জীবন জুড়ে সৃষ্টি হয় বিরোধ। জয় করো নিজেকে, কারণ তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই, আর সবচেয়ে বড় বন্ধু তুমি নিজেই, যদি তুমি নিজের সঙ্গে সত্য ও ধৈর্যের সম্পর্ক গড়ে তুলতে পারো। যদি এই কথা তোমার হৃদয়ে একটু নড়াচড়া ঘটায়, তবে আজ থেকে শুরু করো ছোট্ট আত্মসংযমের এক প্রয়াস। হয়তো প্রথম দিনে পারবে না, কিন্তু একদিন তুমি নিজেকেই বলবে, আমি আর আগের আমি নই, আমি নিজেকেই জয় করেছি। আর সেটাই হবে তোমার জীবনে সত্যিকারের বিজয়। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার জীবনে একটু আলো এনে থাকে, তবে কমেন্টে লিখে রাখো, আমি নিজেকে জয় করতে চাই। এটাই তোমার প্রতিজ্ঞা হোক। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি টিপে রেখো, যাতে আত্ম উন্নতির এই যাত্রা তোমার হাত ছাড়া না হয়। পরবর্তী পর্বে আসতে পবিত্রতা, মনের শুদ্ধতা না থাকলে সব অর্জন অর্থহীন। শ্রীকৃষ্ণের চোখে সত্যিকারের পরিশুদ্ধকে। তোমাদের সঙ্গেই আবার ফিরব প্রীতি ভালো কথার পরবর্তী আলোচনায়। জীবনটা ছোট, কিন্তু আত্মা অসীম, আর সেই আত্মাকে জয় করাই আমাদের আসল কাজ। জয় হোক তোমার ভেতরের যোদ্ধার। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।